গুড মর্নিং বন্ধুরা। আজ আমি একটা নতুন রেসিপি বানাবো, ছানা পোড়া। এই 5 লিটার দুধ আমি ঢেলে নেব। এটাকে আমি এখন আঁচে দিয়ে গরম করে নেব, ফুটিয়ে নেব আগে, দিয়ে ছানা কাটাবো। এখন বসিয়ে দিলাম আছে, দুধটা ফুটে উঠেছে। এখন এখন এটাকে ছানা কাটাতে হবে। আমি ছানা কাটিয়ে দেবো। আমার ছানার জলটা রাখাই থাকে, একটু জল দেবো। এখানে 5 গ্রাম মতো ফিটকিরি গুঁড়া করে দিয়ে দেবো, আর একটা লেবু দিয়ে দেবো। লেবু চিপে দেবো। এই আমার ছানা কেটে রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে ছেঁকে নেব। আমি জল ঝরিয়ে নিয়েছি ছানাটা। 5 লিটার দুধ কাটিয়েছিলাম, জার্সি গাইয়ের দুধ, ফার্মের দুধ, এই জন্য 500 গ্রাম মতো ছানা হয়েছে। ঘরের দুধ হলে 150 পার কেজি 150 গ্রাম করে ছানা বার হয়। এখানে 1 চামচ আমি ময়দা মেশাবো, 1 চামচ ঘি দেবো, একটু খাওয়া সোডা, বেকিং সোডা একটু দিব সামান্য পরিমাণে। আর এখানে আমি এলাচ আর চিনি 150 গ্রাম মতো চিনি আমি পেস্ট করে নিয়েছি। যে যা স্বাদ অনুসারে দিবে চিনিটা, যে যেমন মিষ্টি খেতে ভালোবাসে। গুঁড়ো করে নিলে কী হয়, সঙ্গে সঙ্গে মিশে যায়। ওটা দিয়ে মাখিয়ে নেব এটাকে আমি ভালো করে। আর 1 চামচ সুজি দিয়ে আমি সব একদম মিক্স করে নেব, একবার ভালো করে মাখিয়ে নেব। জামটা একটু ঘি মাখিয়ে দিয়ে করে ওভেনটায় দিয়ে দেবো। আমি এটা ওভেনে লাগিয়ে দিলাম। এটা 15 মিনিটের জন্য দিয়ে দেবো। 15 মিনিটের জন্য 135 টেম্পারেচারে দেবো। 15 মিনিটের পরে আর একটু হাই ভোল্টেজে দিতে হবে, টেম্পারেচারে তখন দিতে হবে। এখন 15 মিনিটের জন্য দিয়ে দিলাম। এটা এক সাইড হয়ে গেছে। আমি ওকে এখন এটা আবার উল্টে দেবো, আর এক সাইড ভাজবে। এখন এটাকে আমি আবার সেম প্রসেসে আগে যেরকম দিয়েছিলাম 15 মিনিট লো ভোল্টেজে 135 কি 40-এ দিয়ে দেবো 15 মিনিটের জন্য। আবার 170-এ 15 মিনিট দিব, দিয়ে আমার রেডি হয়ে যাবে ছানা পোড়া। গোল্ডেন কালার এসে যাবে একেবারে। এক সাইড হয়েছে, এখন এক সাইড নরম সফট হবে।